এই যে নীলাচলে আসছি, মানুষ আর মানুষ, হাজার হাজার মানুষ। বাংলাদেশের যেখানে যাবেন মানুষের অভাব নাই। এই যে দেখেন নিচে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু অনেক উঁচু পাহাড়। হ্যালো গাইস, নতুন আমরা পার্বত্য চট্টগ্রামে এসে এক ঝাঁক তরুণ জেনারেশন একসাথে হয়ে নীলগিরিতে এসেছি। তো দর্শক, প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি বান্দরবন আমরা দেখছি এখন। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনের বিস্তারিত ভিডিও। আমরা দেখাবো এখানের বিস্তারিত, কিভাবে আসতে হয়, যেতে হয়, কত টাকা ফি লাগে, কোথায় কিভাবে যাবেন, সব কিছু দেখতে পাবেন। এই যে দর্শক, আমরা কসবা থেকে এই গ্রুপ আমরা রওনা দিচ্ছি রাঙ্গামাটি এবং বান্দরবনের উদ্দেশ্যে। এই যে এখন রাত্রে মহানগর এক্সপ্রেসে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে গেছি। তারপর আমরা চলে গেলাম পূরবী পরিবহন, যেটা বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এখান থেকে কত ভাড়া কত টাকা? 150 টাকা ভাড়া না? আমাদের গাড়ি বান্দরবনের উদ্দেশ্যে চলছে। বান্দরবন বাস স্ট্যান্ডে নামলাম, আমরা এখন হোটেলের দিকে যাব। আমরা আশেপাশে খাবার হোটেলের জন্য যাচ্ছি সামনের দিকে। আমরা এখন নাস্তা করব, নাস্তা করে আমরা একটি হোটেলে যাব। এই হচ্ছে বান্দরবন শহর। এখানে অনেক বড় বড় হোটেল এবং থাকার জায়গা আছে। তো আমরা একটু সামনে গিয়ে এখানে একটি বেআই বাড়ি অভিজাত রেস্তোরাঁ, এখানে আমরা নাস্তা করার জন্য গেলাম। এই যে নাস্তা করতেছি, পরোটা এবং ডাল সবজি দিয়ে আমাদের সকালের নাস্তা হয়ে গেল। 7,000 টাকায় আমরা 10 জনের জন্য এই হোটেলটি ভাড়া করি, হোটেল হিল কুইন, 3টি রুমে। তারপর আমরা বের হয়ে যাই নীলগিরির উদ্দেশ্যে। আমরা নীলগিরির জন্য একটি ট্যাক্সি ভাড়া করি, যেটাকে চাঁদের গাড়ি বলে। চাঁদের গাড়ি 7,000 টাকা দিয়ে ভাড়া করি। এটা দিয়ে তো আমরা নীলগিরির উদ্দেশ্যে যাত্রা করলাম। এখানে পাহাড়ের দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। দর্শক, তো আপনারা আমাদের এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে আপনারা যাবেন বান্দরবনে, কীভাবে ঘুরবেন, থাকবেন, কোথায় খাবেন, সব কিছু বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, দেখতে থাকুন। আমরা বান্দরবন শহর থেকে 46 কিলোমিটার দূরে নীলগিরির জন্য আমরা রওনা দিই। নীলগিরি যাওয়ার পথে আমরা মাঝখানে একটা জায়গায় আমরা এখন স্টপেজ দিব। এই জায়গাটাতে সেনাবাহিনী চেকিং করে। সেনাবাহিনীর এখানে ড্রাইভার এবং ইয়ারদের এনআইডি শো করতে হয় এবং নাম লেখাতে হয়। এখানে সেনাবাহিনী প্রত্যেকের এনআইডি চেক করে তারপর সবাইকে ছাড়ে। তো এই জায়গাটা মূলত একটা স্পট, এখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। তো আমরা এখানে একটি দোকানে কলা কত করে? 10 টাকা পিস না? তো আমরা বন্ধুরা ইতিমধ্যে আমরা ইয়াতে পৌঁছে গেছি নীলগিরি। তো আমরা নীলগিরি এখন যাব। এই যে দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু নীলগিরি, নীলগিরির গেট। তো আমরা এখানে গাড়ি থামিয়ে নীলগিরির ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর স্পট, সুন্দর সুন্দর জায়গা। দর্শক, নীলগিরিটি কিন্তু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে একটি, সেনাবাহিনীর অধ্যুষিত একটি এলাকা, সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত হয়। তো এখানে আপনারা দেখুন, দেখতে থাকুন। এখানে এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি ম্যাপ আছে, ম্যাপের সামনে সবাই ছবি তুলল। এই যে দেখুন প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর, মানে নীলগিরি একদম স্পটের উপর থেকে পাশের যে ইয়াগুলো, পাহাড়গুলোকে অনেক ছোট দেখায়। এই যে দিক দিয়ে হাঁটার জায়গা। আমরা যেদিন আসলে গিয়েছিলাম ওদিন দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি ছিল। ঢাকা থেকে প্রায় 800 জনের একটি টিম ওখানে গিয়েছিল। দর্শক, আমরা কিন্তু নীলগিরির প্রায় 3টা ড্রোন ফুটেজ নিয়েছিলাম, কিন্তু সেনাবাহিনী আমাদের এই ড্রোন ফুটেজগুলো ডিলিট করে দেয়। এখন এটা সেনাবাহিনী অধ্যুষিত এলাকা বিদায়ী। এই তরুণ জেনারেশন রয়েছে সীমান্ত কমপ্লেক্সের মোবাইল ব্যবসায়ী কে এম হাসান, মনপুর বিদ্যানিকেতনের
প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান মিয়া কামালপুর, আমাদের তালতলার কৃতি সন্তান ডেল্টা মোহাম্মদ কাউসার রয়েছে, ব্লগার জিলানি ভুইয়া রয়েছেন, আমার শামীম শিক্ষক রয়েছে, একজন প্রবাসী মোহাম্মদ আব্দুল আজাদ মিয়া রয়েছেন, আমাদের জোয়েল মিয়া, আমাদের বাজার কসবা পুরাতন বাজার সাবেক সেক্রেটারি এবং আমাদের বন্ধুবর প্রিয় ব্যক্তিত্ব ব্যবসায়ী বেলায়েত হোসেন হেলাল। আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই প্রকৃতি দেখার জন্য আসছি। কেমন লাগতেছে আপনার কাছে? প্রকৃতি না দেখলে বোঝা যায় না কেমন লাগে, ভিতরে কি উত্তাল ঢেউ এটা বোঝানো যাবে না। এই ঢেউ থামানোর মতো না, দেখতে মন চাচ্ছে দিন দিন। সবাই ভালো থাকবে। কেমন লাগতেছে আপনাদের কাছে ভ্রমণ? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আসলে অসাধারণ, অসাধারণ না? অসাধারণ, এটা আমরা ভাষায় প্রকাশ হতে পারবো না। সবচেয়ে বেশি অসাধারণ লাগছে আপনি ভালো করে আয়াতে পড়ছেন যে আল্লাহ বলেছে তোমরা আমার দুনিয়াটা ঘুরে দেখো। তো আজকে সেই কোরআনে হাকিমের যে প্রমাণটা আমরা এখানে পেয়েছি এবং আজকে আমাদের ইমানটাও বৃদ্ধি পেয়েছে। আসলে কত না আল্লাহর সৃষ্টি, কত না সুন্দর, অপরূপ, যা অসাধারণ, যা সে আল্লাহ রহমতের তুলনা হয় না। প্রকৃতিতে না আসলে প্রকৃতির সম্পর্কে ধারণা হয় না। আল্লাহ বলেছেন আমার এই দুনিয়াকে তোমরা ঘুরে দেখো। প্রকৃতি দেখলেই বোঝা যায় যে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। ঠিক আছে, ধন্যবাদ। এখানে একটি বিষয় খেয়াল করলাম যে এখানের যে আবহাওয়াটা অনেকটা শীতল। তো এখানে এই স্পটে যাওয়ার উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল ছাড়া এখানে প্রকৃত সৌন্দর্য পাওয়া যায় না। আমরা নীলগিরিতে আসার পরে এখানে জোহরের নামাজের সময় হয়, তো এখানে অজুখানা আছে। আমরা অজু করে নামাজের জন্য যাচ্ছি। জোহর নামাজটা পরে আমরা আরও কিছু জায়গায় ঘোরাফেরা করব। আমাদের সাথে থাকুন। তো দর্শক, পরবর্তীতে আমরা এখানে আরেকটি স্পটে চলে আসলাম। এই স্পটটির নাম হচ্ছে টু ফিঙ্গার স্পট। তো এখানের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, চমৎকার পরিবেশ। তো ওখানে আসলে মানে খুব সুন্দর একটি জায়গা, অনেক পাহাড়ের উপর হওয়াতে পরিবেশটা একটা শীতল পরিবেশ, একটা আরামদায়ক পরিবেশ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা আরেকটা স্পটে আসলাম। স্পটটার নাম হচ্ছে টাইটানিক ভিউ স্পট। আমরা দেখি স্পটের কি অবস্থা। টাইটানিক ভিউ পয়েন্ট, পার্বত্য চট্টগ্রাম। তো দর্শক, আমরা আরেকটা স্পটে চলে আসলাম, সেটা হচ্ছে চিম্বুক পর্যটন, চিম্বুক পাহাড়। এই যে চিম্বুক পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন শটের মাধ্যমে। চিম্বুক পাহাড়ের উপরে আমরা আসলে নীলগিরিতে ড্রোনের ভিডিও নিয়েছিলাম, কিন্তু নীলগিরিতে ভিডিওগুলো ডিলিট করার কারণে তো আমরা মাঝখানে এখানে চিম্বুক পাহাড়টি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চিম্বুক পাহাড়, আসলে পাহাড়ের নিচ দিয়ে এলাকাগুলো দেখলে আসলে অনেক ভালো লাগার কথা। এই আর কি। এখানে একটি মোবাইল কোম্পানির টাওয়ার আছে, অনেক বড় বড় পাহাড়, সুউচ্চ পাহাড়। তো এই যে সামনে একটি হেলিপ্যাড দেখা যাচ্ছে এখানে। এটি মূলত পর্যটন স্পট চিম্বুক পাহাড়ের। এই হেলিপ্যাড স্পটে এখানে হেলিকপ্টার নামে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভিআইপিরা আসে। তো আমরা মাঝখানে আনারস খাওয়ার জন্য এখানে নামি। ওরা আমাদেরকে আনারস ইয়ে করে দিচ্ছে। তো আমরা রাস্তার আশেপাশে প্রচুর পরিমাণে আনারস এবং পেঁপে খেয়ে ওই দিনটা আমরা পার করেছি। দুপুরের খাবারই একদম হয়নি। তো দর্শক, দেখতে দেখতে আমরা আবার চলে এলাম বান্দরবন শহরের পাশেই একদম নীলাচল। এই যে নীলাচল প্রবেশ মুখ, এখানে আমরা গাড়ি রেখে প্রবেশ করতেছি। তো প্রবেশের সময় আসরের নামাজের সময় হয়ে গেছে। আমরা এই যে নীলাচল জামে মসজিদে আসরের নামাজটি আমরা আদায় করে নিব। তো আদায় করে আমরা এই যে নীলাচলের শহরের নীলাচলের যে পাহাড় থেকে একদম এই দেখেন আপনারা বান্দরবনের যে ইয়াটি মূল শহরটি এটি এখানে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন শহরটা একদম উপর থেকে শহরটিকে দেখা যাচ্ছে। এই যে নীলাচলের পাহাড় থেকে
এই শহরটি দেখা যায়। আমরা নীলাচলে প্রবেশ করি। এখানে প্রবেশের জন্য দর্শক 50 টাকা টিকিট দিতে হয়। আমরা 50 টাকা করে সবাই টিকিট কেটে আমরা এখন প্রবেশ করতেছি। এ হচ্ছে নীলাচলের মেইন পয়েন্ট। তো ওই দিন আসলে ওই 2টি মাদ্রাসা এসেছিল, তামিরুল মিল্লাত মাদ্রাসা। ওদের অনেক বড় টিম হওয়ার কারণে এখানের মানুষে আর মানুষ, প্রচুর পরিমাণে মানুষ। এই হচ্ছে আপনার নীলগিরির পাহাড়ের পুরো ফুল স্ক্রিন, অনেক উপর থেকে নিয়েছি। তো এখানে কিন্তু মানুষ। অবশ্য অফ সিজনে গেলে এখানে সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করা যায়, যখন বৃষ্টি থাকে বা শীতকালে। তা এই হচ্ছে আপনার নীলগিরি শেষ পর্যন্ত। এদিকে অনেক দূর পর্যন্ত যাওয়ার রাস্তা আছে, এদিকে রেস্টুরেন্ট আছে। তো দর্শক, আমরা পরবর্তীতে ফিরে আমরা বান্দরবন শহরের একটি ফুটেজ আপনাদেরকে নিয়ে নিলাম। আসলে আমাদের কসবা থেকে আপনারা যারা যেতে চান তারা সবচেয়ে ভালো হয় রাত্রেবেলা মহানগর এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম চলে যাবেন। 200-250 টাকা ভাড়া নেবে। চট্টগ্রাম থেকে 150 টাকা বান্দরবন বাস ভাড়া নেবে, সকাল থেকে সারাদিন বাস যাতায়াত করে। তারপর বান্দরবন থেকে আপনারা বাসে করেও যেতে পারেন, তাছাড়া গাড়ি রিজার্ভ করে যেতে পারেন, সিএনজিতে যেতে পারেন। সিএনজি গেলে 3-4 হাজার টাকা ভাড়া নেবে, 6-7টা স্পট দেখাবে। তাছাড়া আপনি বা চাঁদের গাড়ি নিলে 7,000 টাকা ভাড়া নেবে। এছাড়া আপনি 8,000 টাকা বা 7,000 টাকা দিয়ে আপনি 6 জন যাত্রী যদি হয় তাহলে আপনি প্রাইভেট কারের মতো বাস গাড়ি আছে, ওইগুলো ভাড়া করে নিতে পারেন। এগুলা করে আমরা বান্দরবনের ট্যুর শেষ করলাম। তো আমরা দর্শক, আপনারা আগামী পর্বে দেখতে পাবেন রাঙামাটির ভিডিওগুলো। আমরা রাঙামাটিতে আরও সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করেছি। তো আমি আসলে প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, তো আমি প্রাথমিকভাবে শুরু করলাম। আমাদের এখানে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন কোথায় কীভাবে যাবেন। এ হচ্ছে আপনার বান্দরবন শহর। এই যে বান্দরবন শহরটি আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটি শহর এবং সুন্দর শহর। এই শহরের পাশ দিয়েই কয়েকটা নদী অতিবাহিত হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই যে আপনার বান্দরবন বাস স্ট্যান্ড, যেখানে আমরা প্রথমে গিয়ে নেমেছিলাম। তো আমি আসলে যে হোটেলে ছিলাম ওই হোটেল থেকেই একটা শ্যুট নিয়েছি, যে পুরো বান্দরবন শহরটা যাতে সবাইকে দেখাতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বান্দরবন শহর। তো আমরা ওই দিন শুক্রবার রাত্রেবেলা থেকে শনিবারের সকালবেলা আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিই। তো শনিবারের সকালবেলা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়ে ওখান থেকে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো দ্বিতীয় পর্বে। এটা হচ্ছে আমাদের বান্দরবন পর্ব। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এই হচ্ছে আপনার বান্দরবনের বাস স্ট্যান্ড। এই হচ্ছে আমাদের বান্দরবন। আমরা পরের দিন সকালবেলায় এই ফুটেজ নিয়ে আমরা এখানে বাইরে একটি রেস্টুরেন্ট আছে থানার সামনে, এই রেস্টুরেন্টে আমরা আটা রুটি এবং নাস্তা খেয়ে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিই। তো আপনারা চাইলে পাশেই একটি ভালো রেস্টুরেন্ট আছে, আমরা ওইখানে রাত্রেবেলা নাস্তা করেছিলাম। এটা হচ্ছে আনিস স্টোর। আনিস স্টোরের খাবারটা অনেক মজা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আপনার বান্দরবন সদর থানা, এর পাশেই হচ্ছে তাজিং ডং রেস্তোরাঁ।